বেঁচে থাকার জন্য খাদ্য চাই, বাসস্থান চাই, বস্ত্র চাই, আপনারও চাই, আমারও চাই। আর যারা যোগ্য প্রার্থী, ভুল বললাম, যারা গ্রুপ সি গ্রুপ ডির যোগ্য প্রার্থী, ওরাও তো মানুষ, ওদেরও তো পরিবার রয়েছে, তাহলে ওরাও নিশ্চয়ই মানে ওদেরও নিশ্চয়ই সমস্ত কিছু চাই, যা আপনার চাই, আমার চাই। তাহলে 1 বছর ধরে নাকি ওরা বেতন পায়নি, ওরাই বলছে গতকাল যে বিশাল একটা মিছিল হয়েছে, সেখানে নাকি ওরা যোগ্য প্রার্থীরা খুব মানে গলা ফাটিয়ে তারা বলছে যে যখন যোগ্য অযোগ্য বাছাই হয়ে গেছে, তাহলে আমাদের সাথে এমনি কেন ব্যবহার করা হচ্ছে, আমাদেরকে আমাদের স্কুলে ফ্রি দেওয়া হচ্ছে না কেন? আপনি দেখুন, সুন্দর করে আপনি সেটা বুঝুন, যে যে চোর সে শাস্তি পাবে, কিন্তু যে চোর নয়, যে চুরি করেনি, তাকে আমরা কেন শাস্তি দিচ্ছি, তাই না? আহ, ভোটের আগে একটা আর কি আশ্বস্ত করা হয়েছিল, বর্তমানে যিনি আর কি রয়েছেন মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি বলেছেন আর কি যে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা হবে। কিন্তু ভোট ধরুন হয়ে গেছে, 3 মাস ধরুন পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু সুরাহা হয়নি। ফলে এই সমস্ত যোগ্য প্রার্থীরা কালকে একটা বিশাল মিছিল বার করে এবং তারা বলে যে আমরা কি এমন ভুল করেছি যার ফলে আমাদেরকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে, আমাদেরকে কেন এখনো পর্যন্ত আমাদের স্কুলে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। যদি ধরুন, দেখুন, বিষয়টা খুব পরিষ্কার আর কি, খুব পরিষ্কার বিষয়টা। যারা চাকরি ধরুন মানে টাকা পয়সা দিয়ে পেয়েছিল, যারা চোর, ওদের নাম এসেছে, সবাই আইডেন্টিফাই করে নিয়েছে, এরা হয়তো আগামী দিনে চাকরি বাকরি পাবে না বা বসতে পাবে না, বা যা আসে হোক না কেন, আমাদের কিছু দেখে লাভ নেই। কিন্তু যারা কিছু দোষ করেনি, নিজের নিজের মানে মানে মেধার ভিত্তিতে পড়াশোনা আর কি করে চাকরি পেয়েছে, এদেরকে তো স্কুলে ফ্রি দেওয়া হোক। এবং এখানে আরেকটা বিষয় খুব কাজ করছে, যারা সে সময় ওয়েটিং এ ছিল, এই ওয়েটিং এ যারা ছিলেন তারাও কিন্তু কালকে এসেছিলেন এই বড় মিছিলে। ওরা কি বলছেন, ওরা বলছেন যে দেখুন সে সম্বন্ধে বুঝুন আর কি, ধরুন 100 জন ধরুন ক্যান্ডিডেট, হ্যাঁ, এবার ধরুন ওর মধ্যে 50 জন যোগ্য আর 50 জন অযোগ্য, ঠিক আছে? যখন 50 জন অযোগ্য বার হয়ে গেল, তাহলে ওই 50টা সিট খালি হলো। তাহলে এবার কার পাওয়া উচিত? যারা ওয়েটিং এ আছে। তাই যারা ওয়েটিং এ আছে তারাও সেখানে এসেছিল, বললো যে এই যদি অযোগ্যরা বেরিয়ে যায়, তাহলে এই ওয়েটিং থেকে তো আবার নেওয়া হবে, তাহলে তো আমরা প্যানেলে আসতে পারবো। ফলে এরাও কিন্তু কালকে এসেছিল এবং এসে নিয়ে এরাও কিন্তু দাবি জানিয়েছে যে আমাদের চাকরিটা পাওয়া উচিত। তো এটা খুব সুন্দরভাবে একটা একটা যুক্তি দিয়ে চেষ্টা করা হয়েছে বোঝাবার, যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে যারা যোগ্য তারা নিজেদের স্কুলে ফিরে যাক, আর যারা অযোগ্য তারা যাক, যেখানে যাচ্ছে যাক, জহর নামে যাক। এই একটা বিষয় আর কি, এবং ওয়েটিং এর কথাটা আর কি তুলে আমি ধরলাম। তো আহ, খুব ভালো লেগেছে বলেই আর কি তুলে ধরছি, কারণ মানুষ মানুষের কাজে লাগে, ঠিক আছে? এবং প্রত্যেকের পরিবার রয়েছে, আমাদের যেমন রয়েছে, প্রত্যেকের পরিবার রয়েছে, পরিবারকে নিয়ে সবাই বেঁচে থাকুক, এটাই আর কি ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, এবং যদি মনে হয় যে কথাগুলো একটু ভালো, তাহলে চারদিকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।